আসসালামু আলাইকুম, আমি তুষার স্যার আরেকটি প্রশ্ন নিয়ে আসলাম। এই প্রশ্নটি আসছিল মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2010-11 সেশনে আসছিল। দেখি কি দেওয়া আছে। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে এই সেন্টেন্সগুলির মধ্যে কোন সেন্টেন্স ইজ প্যাসিভ উইথ রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ মানে কি? যেটা রিফ্লেকশন শো করে। রিফ্লেকশন শো করে মানে আই থেকে মাইসেলফ, এটা কিন্তু রিফ্লেকশন শো করে। আবার আমরা কিন্তু প্রোনাউনের মধ্যে পড়েছি ইচ আদার, ওয়ান অ্যানাদার, ওইটা রেসিপ্রোকেশন। রেসিপ্রোকেটিভ যখন অ্যাকশন হবে তখন ওয়ান অ্যানাদার, ইচ আদার এগুলি ব্যবহার করা হবে। আর রিফ্লেক্সিভ হইলে সেক্ষেত্রে আমরা সেলফ ব্যবহার করব। বহুবচনের ক্ষেত্রে কি হবে? বহুবচনের ক্ষেত্রে হবে আওয়ার, পরে SELVES, সেলভস, এফ এর জায়গার মধ্যে ভি বসিয়া ইএস। এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা দেখি কোনটা রিফ্লেক্সিভ। দেখি, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট বাই দেম, এখানে তো সেলফ জাতীয় কোনো কিছুই নাই, বাদ। আচ্ছা, নিচেরটা দেখি, দেয়ার আর লটস অফ থিংস, এখানে সেলফ জাতীয় কোনো কিছু নাই, এটাও বাদ। ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার, এখানেও সেলফ জাতীয় নাই, কিছুই নাই, সুতরাং এটাও বাদ। এটা খুব ইজি। বি নাম্বার সেলফ আছে। হি ওয়াজ হার্ট, সে ব্যথা পাইল, নিজেকে নিজে ব্যথা দিল, মানে সে ব্যথা যে দিল সেই ব্যক্তি এবং ব্যথা যে পাইছে সেই ব্যক্তি সেম, সুতরাং হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ, এটাই উত্তর হবে। এখন আমরা একটু চেক দিব। হ্যাঁ, বি উত্তর। ধন্যবাদ সকলকে।